بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين. وقال تعالى بشيرا ونذيرا فأعرض أكثرهم فهم لا يسمعون. وقال تعالى إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لا تبور. وقال النبي صلى الله عليه وسلم إن لله أهلين من الناس. قالوا يا رسول الله صلى الله عليه وسلم من هم؟ قال هم أهل القرآن أهل الله وخاصته. قال سمعت عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من قرأ من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف. সকলে মহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়তে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. गर्द में खाही मुसलमानी सितन गर्द में खाही मुसलमानी सितन लिस्ते उनके में जुज़्बाए क़ुरआनी सितन जिसके क़ुरआन का नाम है अक्षनास जिसके क़ुरआन का नाम है अक्षनास रुनमाए रब्बना से आमद बनास रुनमाए रब्बना से आमद बनास हर्फ हर्फ रास्ते दर मानाए चंद खाली हिकमत यूनानिया चंद खाली हिकमत यूनानिया हिकमत कुरानिया अल्हम्दुलिल्लाह যে রব্বুল আলামিন আমাদেরকে
দুনিয়াবী সমস্ত কাজকর্ম থেকে ফারেক করে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে মসজিদে আসার জন্য বসার জন্য এবং সালাতুল জুমআর পূর্বে কিছু আলোচনা শোনার জন্য নিয়েছেন। এই জন্য প্রভুর দরবারে শুকর আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম মুমিনদের সফলতা। আমাদের কোরবানের পরে আমার আলোচনার বিষয় ছিল নামাজ। বিভিন্ন প্রেক্ষাপটের কারণে বিভিন্ন বিষয়কে আলোচনা করার কারণে নামাজটা আমাদের থেকে একটু দূরে সরে গিয়েছে। আমরা সেই নামাজের পুরো আবার চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন তোমরা প্রার্থনা করো সালাতের মাধ্যমে, প্রার্থনা করো নামাজের মাধ্যমে, তোমরা প্রার্থনা করো সবরের মাধ্যমে। সবকিছুই ঠিক আছে, আমরা নামাজ কালাম সবকিছুর উপরে আমাদের নামাজ কি হয় কি হয় না এই ব্যাপারে আমাদের অনেক সন্দেহ রয়েছে। নামাজ ভাঙের যে কারণগুলো রয়েছে কারণগুলোর ভিতরে সর্বপ্রথম কারণ হচ্ছে নামাজের ভিতরে অশুদ্ধ করা। আছে না? নামাজের ভিতরে কি করা? অশুদ্ধ করা। এই নামাজের ভিতরে অশুদ্ধ করার কারণে আমাদের নামাজ হয় না। কোন জিনিসকে আমরা অশুদ্ধ করব? কোরআন। কোরআন কি জিনিস? আরে সেটাই তো বুঝতে হবে আমরা। কোরআন কেমন জিনিস? এই কোরআন যদি আমরা বুঝতে পারি তাহলে কোরআন শিক্ষার মধ্যে আমাদের একটা কি আসবে? গুরুত্ব আসবে। আর এই কোরআন না শিখার কারণে আমাদের নামাজের ভিতরে আমাদের নামাজ হয় না। সর্বপ্রথম আসি আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনকে নাযিল করেছেন, কোরআনকে পাঠিয়েছেন, সে কোরআন কি জিনিস? মানুষের জন্য কেমন স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কোরআনকে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের ৭ নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাa'un লিমা ফিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের ৭ নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, হে মানুষরা, হে মানুষগণ, ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের প্রভুর পক্ষ থেকে তোমাদের জন্য পাঠিয়েছেন, তোমাদের জন্য উপদেশ স্বরূপ, তোমাদের প্রভুর পক্ষ থেকে তোমাদের জন্য পাঠিয়েছেন, তোমাদের জন্য উপদেশ স্বরূপ, ওয়া শিফাa'un লিমা ফিস সুদূর, এবং তোমাদের অন্তরের অন্তর সমূহের ভিতরে যত কিছু কল্পনা করা হয় সবকিছু সেবা। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এবং এই কোরআনটা মুমিনদের জন্য হেদায়েত স্বরূপ এবং মুমিনদের জন্য রহমত স্বরূপ। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবকে পাঠিয়েছেন আমাদের জন্য উপদেশ স্বরূপ এবং আমাদের জন্য শিফা। কোরআনের যে ব্যক্তি কোরআনকে যত পড়ে আর যে ব্যক্তি কোরআনকে যত বুঝে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার প্রতি বেশি রহমত করতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলতেছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। নিশ্চয়ই যারা আল্লাহ রাব্বুল আলামিনের কিতাবকে তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাহ, এবং নামাজ আদায় করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া, এবং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য যে রিজিক দান করেছেন এই রিজিক থেকে তোমরা প্রকাশ্যে এবং গোপনে কিছু রিজিক আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় খরচ করো। ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, এবং তোমরা দুনিয়াতে যে সমস্ত ব্যবসা বাণিজ্য করবা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই ব্যবসা বাণিজ্যকে ধ্বংস করবেন না। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই আয়াত থেকে
বুঝতে পারি রব্বুল আলামিন কোরআনুল কারীমকে আমাদের জন্য হেদায়েত স্বরূপ পাঠিয়েছেন, রহমত স্বরূপ পাঠিয়েছেন এবং মুমিনদের জন্য উপদেশ স্বরূপ পাঠিয়েছেন এবং মুমিনদের জন্য শিফা স্বরূপ পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এবং যে ব্যক্তি এই কিতাবকে তেলাওয়াত করে, এই কিতাবকে পড়ে, রব্বুল আলামিনের ঘোষণা হবে সেই দুনিয়াতে যে ব্যবসা করবে রব্বুল আলামিন কি করবেন না, ধ্বংস করবেন না। শর্ত হচ্ছে তেলাওয়াত করবেন, তেলাওয়াত করবেন নামাজের মাধ্যমে, তেলাওয়াত করবেন সকাল বিকাল তেলাওয়াত করবেন এবং নামাজ পড়বেন, পাঁচ ওয়াক্ত নামাজ জামাত আদায় করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে রিজিক দিয়েছেন, যেই পরিমাণ আপনাকে আল্লাহর পক্ষ থেকে আপনার যতটুকু ভালো ছিল অতটুকুর পক্ষ থেকে আল্লাহর রাস্তায় কিছু দান সদকা খয়রাত করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা অনুযায়ী আপনি দুনিয়াতে যে ব্যবসা করেন না কেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি করবেন না, ধ্বংস করবেন না। এবার আসেন, কোরআন আমাদের জন্য হেদায়েত স্বরূপ পাঠিয়েছেন, রহমত স্বরূপ পাঠিয়েছেন। কোরআন আমাদের জন্য উপদেশ স্বরূপ পাঠিয়েছেন। কোরআন আমাদের জন্য শিফা স্বরূপ পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোন আয়াতের মধ্যে বলেছেন কোরআন আমাদের জন্য জান্নাতের সুসংবাদদাতা, কোরআন আমাদের জন্য জাহান্নাম থেকে জাহান্নামকে ভয় দেখানোর জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন কোন আয়াতের মধ্যে বলেছেন বাশীরাও ওয়া নাযীরা ফাআরাদ আকসারুহুম ফাহুম লা ইয়াসমাউন। কোরআন এমন একটি কোরআন যে কোরআনটা আমাদের জন্য সুসংবাদদাতা। সুবহানাল্লাহ। যে কোরআন না থাকতো তাহলে আমরা জান্নাতের সুসংবাদ পাইতাম না। এই কোরআন রব্বুল আলামিন মুমিনদের জন্য জান্নাতের সুসংবাদদাতা দিয়েছেন, মুমিনদের জন্য জাহান্নামের ভয় দেখিয়েছেন। সুবহানাল্লাহ। বাশীরাও ওয়া নাযীরা। এই কোরআনটা হলো সুসংবাদদাতা এবং কোরআনটা হলো সতর্কবার্তা। কি বার্তা? সতর্কবার্তা। জাহান্নাম থেকে বাঁচার জন্য কিভাবে চলতে হবে এই কোরআন আমাদেরকে শিখিয়ে দিবেন। তারপরে দেখেন ফাআরাদ আকসারুহুম ফাহুম লা ইয়াসমাউন। অতঃপর অধিকাংশই লোক তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তার থেকে কোরআন থেকে মুখ ফিরিয়ে যাওয়ার কারণে আজকে দেখবেন যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে পৃথিবীর শুরু থেকে এখন পর্যন্ত দেখেন যে ব্যক্তি কোরআন থেকে সরে গিয়েছে, কোরআন থেকে দূরে সরে গিয়েছে সেই ব্যক্তি খুশিদার অধীনে সম্মানিত হতে পারে না, পারে না। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন আল্লাহর হাবিব রাসূলুল্লাহ বলতেছেন কোরআন কি দুনিয়াতে কিছু বান্দা রয়েছে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিবার, আল্লাহ তাআলার পরিবার। তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ তারা কারা? আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন তারা ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়াতে কোরআন পড়ে, কোরআন শিখে আল্লাহ রাব্বুল আলামিনের খাস করে বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ পরিবার, বিশেষ বান্দা তারা। সুবহানাল্লাহ। তাহলে দেখেন দুনিয়াতে যে ব্যক্তি কোরআন পড়ে সে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কি হয়ে যায়? প্রিয় বান্দা হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের খাস একদম খুশুসিয়াত বান্দা হয়ে যায়। আর যে ব্যক্তি দুনিয়াতে কোরআন পড়ে না সেই ব্যক্তি দুনিয়াতে আল্লাহর খুশুসিয়াত বান্দা হতে পারে না। অন্য হাদিসের মধ্যে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া 'আল্লামা। হযরত আলী ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়ার ভিতরে সর্বোত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন পড়ে আর যে ব্যক্তি কোরআন শিখে। দেখেন বাশীরা ওয়া নাযীরা ফাআরিদ আকসারুহুম ফাহুম লা ইয়াসমাউন। যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তারা দুনিয়াতে যেমন লাঞ্ছনা আখিরাতেও তেমন লাঞ্ছনা। আল্লাহ রাব্বুল আলামিন যারা কোরআনের সাথে সম্পর্ক রাখে, যারা কোরআনের সাথে
মানুষের সাথে বিচার এবং চর্চা করতে থাকে, রব্বুল আলামিন তাদেরকে এত করে উঁচু মর্যাদা দান করেন। আজকে দুনিয়াতে একটু এখান থেকে বুঝতে পারবেন, গতকাল পরশু আদালত চত্বরে যখন একজন আলেমদেরকে যখন কোর্ট চত্বরে ওঠানো হতো, তখন আল্লাহর বান্দারা তারা শান্তি ঘোষণা করতেন, সালাম দিতেন। আর যখন তারা দুনিয়া থেকে কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, রব্বুল আলামিনের বান্দারা তারা পয়সা দেবে নিক্ষেপ করে, ঠিক না? কেন? তারা কোরআন থেকে দূষিত হওয়ার কারণে রব্বুল আলামিনের বান্দারা তারা কি করে? পয়সা নিক্ষেপ করে, জুতা নিক্ষেপ করে। কেন ভাই? তারা কোরআনের সাথে সম্পর্ক রাখে না। বাংলাদেশের 2021 সালে যতগুলো আলেমকে ধরেছে, একজন আলেম যদি কোর্ট করে যেতেন, প্রত্যেকটা ব্যক্তি সালামের মাধ্যমে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তাদেরকে শান্তি দিতেন, তাদেরকে রহমত দিতেন। কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছিলেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। তারাই সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ জাতি যারা কোরআন পড়ে, যারা কোরআন শিখে এবং অন্যদেরকে শেখায়, তারা দুনিয়াতে শ্রেষ্ঠ জাতি। এই জন্য কবি বলে দিয়েছেন, যদি তোমরা মুসলমান দুনিয়াতে বাঁচতে চাও, কোরআন ছাড়া দুনিয়াতে বেঁচে থাকা সম্ভব না। কোরআনকে যত বেশি আঁকড়ায় ধরা যাবে, দুনিয়াতে তত বেশি থাকা যাবে। गर তুমি খাগে মুসলমানি সিতান, নিস্তে উনকে জুলবায়ে কুরআনি সিতান। যদি কোন ব্যক্তি দুনিয়াতে বাঁচতে চায়, তাহলে তাকে ওই ব্যক্তিকে কোরআন সাথে সম্পর্ক রাখতে হবে। নিস্তে কুরআন জুলবায়ে কুরআনি সিতান। আর যদি তুমি দুনিয়াতে কোরআন সাথে সম্পর্ক রাখো, তাহলে তুমি দুনিয়াতে মুসলমান হিসেবে বেঁচে থাকা তোমার জন্য সম্ভব নয়। কোরআনের সাথে যদি আমাদের সম্পর্ক লেগে যায়, তাহলে আমরা দুনিয়াতে 100 আমরা মুসলমান হিসেবে বেঁচে থাকা আমাদের জন্য সম্ভব। কোরআনের ভিতরে দেখেন, কোরআন পড়লে আমাদের জন্য কি লাভ? আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বলে কোরআন পড়লে আমাদের জন্য কি লাভ? যে কোরআন পড়লে প্রতিটি হরফে রব্বুল আলামিন 10টি করে ইলাম করেন, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান ক্বারা ফি কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতুন ওয়া লাহু বি'আশরি আমসালিহা। যে ব্যক্তি দুনিয়াতে একটি কোরআনের একটি হরফ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 10টি ইলাম করেন, সুবহানাল্লাহ। এটাও বলে দিয়েছেন, লা আক্বালু আলিফ লাম মিম হারফুন। তোমরা এটা বলবো না আলিফ লাম মিম এই পুরো তিনটা হরফ একটা হরফ, এটা বলবো না। ওয়ালাকিন আলিফুন হারফুন, তোমরা এটা বলবো। সুতরাং আলিফুন একটি হরফ, লামুন একটি হরফ, মিমুন একটি হরফ। আলিফ লাম মিম এই তিনটাই একটি হরফ না, এই তিনটাই তিন হরফ। তাহলে যে ব্যক্তি এই তিনটাই তেলাওয়াত করবে, রব্বুল আলামিন পক্ষ থেকে তার জন্য কতটি ইনাম করবে? 30টি ইনাম করবে, সুবহানাল্লাহ। তাহলে কোরআনকে যত পড়া যায়, এক কবি বলতেছেন, চিস্তে কোরআন কালামে হকশনাস, চিস্তে কোরআন কালামে হকশনাস, রুনায়ে রব্বেনা সে আমদ বানাস। তোমরা যদি কোরআন কি জিনিস এটা যদি জানতা, তাহলে রাত দিন যদি কোরআনের ভিতরে পড়ে থাকতা। চিস্তে কোরআন কালামে হকশনাস, রুনায়ে রব্বেনা সে আমদ বানাস। কোরআন কি জিনিস তোমরা জানো? জানো না? রুনায়ে রব্বেনা সে আমদ বানাস। কারণ কোরআন এমন একটি কিতাব যে বান্দার ভিতরে কোনোটি দেখা যায় না, কোনোটি দেখা যায় না। আরবি হরফ রাস্তে দরবার মানায়ে মানায়ে দর মানায়ে দর মানায়ে। কোরআন যদি কোনো ব্যক্তি ভালো করে আঁকড়ে ধরে, তাহলে প্রভুকে দেখতে পাবে। প্রভুকে কিভাবে দেখতে পাবে? এবং প্রতিটি হরফের ভিতরে প্রভুকে পাওয়া যায়, সুবহানাল্লাহ। قل الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين। যত পড়বেন তত ভালো লাগবে, যত পড়বেন তত কি লাগবে? ভালো লাগবে। আর এই কোরআন আমাদের অশুদ্ধ থাকার কারণে নামাজ যতই পড়ি, আমার মতো সিজদাওয়ালা আর দুনিয়াতে নাই।
আমার মতো রূপওয়ালা আর দুনিয়াতে নাই। আমি নামাজ দাঁড়ালে কোরআন 3-4 পৃষ্ঠা পড়ে গেলে কিন্তু নামাজ কোরআন অশুদ্ধ নামাজ হবে না। আমার মতো হতভাগা দুনিয়াতে আর কেউ হতে পারে না। আমার মতো হতভাগা দুনিয়াতে কেউ হতে পারে না। যে কোরআনের সাথে আমাদের সম্পর্ক না হয়, পৃথিবীর শুরু থেকে এখন পর্যন্ত দেখেন সবসময় এই দোয়াটা চোখের ভিতরে করেছিলাম, আয় আল্লাহ যারা আমাদেরকে আমরা যাদের থেকে ইলম হাসিল করেছে, কোরআন বুঝেছি, কোরআন শিখেছি, কোরআনের তাফসীর করেছি, এই সমস্ত লোকদেরকে যে পরিমাণ দান করেছে আমাদের আল্লাহ অত্যন্ত ধন্যবাদ। চোখের পানি চলে আসবে থেকে দেখতে হবে আজকেই ওই সমস্ত লোকদেরকে দান্দাগিরির মাধ্যমে উঠানো হয়। আলহামদুলিল্লাহ করেন না, জালেম জুলুম করতে 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 এমন পর্যায়ে চলে যায় সে কোরআন, যে ব্যক্তি কোরআন সম্পর্কে তাকেও চেনে না, যে ব্যক্তি হাদিসের সাথে সম্পর্ক রাখে তাকেও চেনে না, যে ব্যক্তি আলেম তাকেও চেনে না, সেই জুলুম করতে করতে সে তার ফলটা অন্ধকার হয়ে গিয়েছে। এই জন্য কোরআনের তাফসীর, কোরআনের গবেষকদেরকে চিনে না, কোরআনের গবেষকদের যেমন কষ্ট দিয়েছেন রব্বুল আলামিনের পক্ষ থেকে ধরে 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 না ধরে কিন্তু ছাড়ে না। হচ্ছে না বর্তমানে? চলছে কিনা? চলছে। আমরা শুধু এই দোয়াই করেছিলাম প্রত্যেকটা আল্লাহ আমাদের চোখের ভিতরে দেখাই দিও, আমাদের চোখে দেখাই দিও যারা আমাদের আলেমদেরকে, আমাদের বড়দেরকে কষ্ট দিয়েছেন। কোরআনের তাফসীর আমাদের একজন আল্লাহ আছেন রাহিমাহুল্লাহ তাআলা, ছিলেন আপনারা? ছিলেন? আল্লাহ তাআলা সাইয়্যিদ রাহিমাহুল্লাহ কোরআনের তাফসীর করতে যতই শুনি ততই ভালো লাগে। তিনার বয়ান কত কষ্ট দিয়েছেন দেখেন। একজন কোরআনের মুফাসসির সবসময় যে কোরআনের কথা বলতে তাকে বলতো ছাড়া এক সেকেন্ডের জন্য রাখা যায় না। কেন? তারা কোরআনকে বুঝে না, কোরআনকে দেখে নাই। যদি কোরআনকে বুঝার চেষ্টা করতো, যদি কোরআনকে ধরতো, তাহলে তাদের দ্বারা একজন আলেম মুফাসসির কোরআন প্রেমিক ব্যক্তিরা কখনো তাদের হাতে লাঞ্ছিত আলোচনা হতো না। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, যে ব্যক্তি মুসলিম ব্যক্তিকে সম্মান করলো এবং একজন কোরআনের দ্বারা বাহক ব্যক্তিকে সম্মান করলো, একজন নেককার বাচ্চাকে সম্মান করলো, সে ব্যক্তি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনকে সম্মান করলো। সুবহানাল্লাহ। বৃদ্ধ মুসলিম বৃদ্ধ হয়ে গেছে, বয়স হয়ে গিয়েছে। আমাদের সমাজে দেখা যায় অনেক আমাদের যুবক ভাইরা বৃদ্ধদেরকে দেখে সালাম দেয় না, সম্মান করে না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আর আমার আপনার প্রিয় রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণী হচ্ছে, যে ব্যক্তি মুসলিম বৃদ্ধ ব্যক্তিকে সম্মান করবে, স্বয়ং সে আল্লাহ তাআলাকে সম্মান করবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি কোরআন দাওয়াত পায়, ইমাম সাহেব থেকে শুরু করে মুয়াজ্জিন সাহেব থেকে শুরু করে একদম আল্লাহ পর্যন্ত প্রত্যেকটা আলেম যে কোরআন দাওয়াত পায়, কোরআনের কথা বলে, কোরআনকে নিয়ে চর্চা করে, কোরআনকে নিয়ে পড়ে থাকে, ওই ব্যক্তিকে যদি সম্মান করে সে স্বয়ং আল্লাহ তাআলাকে সম্মান করলো। সুবহানাল্লাহ। নেককার বাচ্চা যার মধ্যে কোনো জুলুম নাই, সবসময় মানুষের প্রতি ন্যায়পরায়ণ, জুলুম করে না, ন্যায়পরায়ণ বাচ্চাকে যদি কোনো ব্যক্তি সম্মান করে সে স্বয়ং আল্লাহ তাআলাকে সম্মান করে। আছে ন্যায়পরায়ণ বাচ্চা আছে? আচ্ছা, আফগানিস্তান দেখেন, একটু চোখ বন্ধ করে দেখেন, আফগানিস্তান চলছে কত সুন্দর ন্যায়পরায়ণ ভাবে। মহিলার যতটুকু হক তাকে ততটুকু হক আদায় করতে হয়, একজন পুরুষের যতটুকু হক তাকে তার ততটুকু হক আদায় করতে হয়। আর আজকাল সমাজে দেখা যায় ন্যায়পরায়ণ বাচ্চা তো দুর্গা বাচ্চায়, আমার ঘরের ভিতরে ন্যায়পরায়ণ নেই, বাচ্চা তো রাষ্ট্র সমাজকে ভোট ধরে নেই।
আপনি ঘরের ভিতরে যদি আপনি ন্যায় পরায়ণ করেন, আপনি আপনার ফ্যামিলির জন্য বাচ্চা, আপনি আপনার সমাজের জন্য বাচ্চা, আপনি আপনার বাজারের জন্য বাচ্চা, আপনি আপনার ইউনিয়নের জন্য বাচ্চা, আপনি আপনার জেলার জন্য বাচ্চা, রাষ্ট্রের বাচ্চা। যেমন প্রত্যেকটা প্রতিনিধি যেমন একজন প্রতিনিধি থাকে, সেই ব্যক্তি ওই ওয়ার্ডের জন্য সে বাচ্চা। সুবহানাল্লাহ। সে যদি ন্যায় পরায়ণ হয়ে চলতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার জন্য বহু ধরনের সুসংবাদ রয়েছে। যে ব্যক্তি কোরআন পড়ে, যে মুমিন, আল্লাহ হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলতেছেন, যে ব্যক্তি কোরআন পড়ে, কি পড়ে? কোরআন পড়ে, যে মুমিন কোরআন পড়ে, তাকে কমরের মতো তুলনা করলেন। সুবহানাল্লাহ। কেন? কমরের ভিতরে দুইটা গান পাওয়া যায়, দুই জিনিস পাওয়া যায়। একটা হচ্ছে কমরের মধ্যে যেমন নাকের কাছে কি পাওয়া যায়? ঘ্রাণ পাওয়া যায়, এবং খেলেও খুব সুন্দর লাগে, লাগে না? যে ব্যক্তি মুমিন কোরআন তেলাওয়াত করে, ওই ব্যক্তির কমরের মধ্যে তার ভিতরে দুইটা গান পাওয়া যায়। একটা হচ্ছে কোরআনের গান পাওয়া যায়, ঈমানের গান পাওয়া যায়। আরেকটা হচ্ছে তার যত পড়ে, যত দেখে, যত বিশ্বাস করে, তত কি পায়? মজা পায়, মজা। কোরআন কি পায়? মজা পায়। আর যে ব্যক্তি মুমিন কোরআন পড়ে না, তাকে খেজুরের সাথে তুলনা করছে। কিসের সাথে? খেজুরের সাথে তুলনা। খেজুর নাকের কাছে দিয়ে গান বের হয় না? গান বের হয় না, কিন্তু খেলে কি লাগে? মজা লাগে না? খেজুর খুব টেস্ট, স্বাদ লাগে। যে মুমিন কোরআন পড়ে না, তার ভিতরে একটা গুণ পাওয়া যায়, ঈমানের স্বাদ পাওয়া যায়, কিন্তু পড়লে মজা লাগে না, নামাজ পড়লে মজা লাগে না, কোরআন পড়লে মজা লাগে না। কেন? তার ভিতরে এখনো মজাটা কাজ করে না। আর যে ব্যক্তি মুনাফিক কোরআন পড়ে, যে ব্যক্তি মুনাফিক কোরআন পড়ে, তার রায়হানের সাথে তুলনা করেছেন। রায়হান এক ধরনের একটা ফল, যেটা খুব ঘ্রাণওয়ালা, দেখতে কি নাকের কাছে নিয়ে অনেক ঘ্রাণ হয়, কিন্তু মজা, তিক্ত জিনিস। কি জিনিস? তিক্ত জিনিস। মুনাফিক ঈমানের ভিতরে সমস্যা আছে, কিন্তু কোরআন পড়ে, তার ভিতরে কি পাওয়া যায়? একটু ঘ্রাণ পাওয়া যায়। কি পাওয়া যায়? ঘ্রাণ পাওয়া যায়। কোরআনের আলো পাওয়া যায়। আর যে ব্যক্তি মুনাফিক কোরআন পড়ে না, মুনাফিক কোরআন পড়ে না, সেই ব্যক্তিকে হানজালা ফলের সাথে তুলনা করেছে। হানজালা ফলটা যেমন ঘ্রাণ হয়, যেমন তিক্ত, সেই ব্যক্তি মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন। এখন বলতেছেন, চলতে খালি হিকমতে উলানিয়া, চলতে খালি হিকমতে উলানিয়া, হিকমতে কোরআনিয়া হামবা খাওয়া। আর কতকাল তোমরা বিজ্ঞানময়, আর কতকাল ইউনিট বিজ্ঞান শিখবা? এবার একটু আসো না, বিজ্ঞানের কোরআনকে ধরো, আঁকড়ে ধরো। পৃথিবীতে যত বিজ্ঞান রয়েছে, সবচেয়ে বড় বিজ্ঞান কি? কোরআন। এই কোরআনের ভিতরে পুরো পৃথিবী রাষ্ট্র পরিচালনা করার মতো ক্ষমতা রাখে। সুবহানাল্লাহ। কোরআন যত পড়বেন তত প্রভুর সান্নিধ্য থাকবেন, কোরআন যত পড়বেন তত প্রভুর কুদরত পাইতে থাকবেন, কোরআন যত পড়বেন তত আল্লাহ রাব্বুল আলামিনের বরকত পাইতে থাকবেন। কোরআনের সাথে যে ব্যক্তি সম্পর্ক লাগায় যায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই ব্যক্তি দুনিয়াতেও দামি হয়ে যায়, আখিরাতেও দামি হয়ে যায়। যে ব্যক্তি আল্লাহ হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের অংশ হিসেবে বলতেছেন, আর যে ব্যক্তি কোরআন পড়ে, কি পড়ে? কোরআন পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তার প্রতি শুধু খাস করে রহমত নাযিল করতে থাকেন। সুবহানাল্লাহ। তাহলে কোরআন পড়ার আমাদের প্রয়োজন আছে কি না? আছে। কম নাকি বেশি? বেশি না? কেমন বেশি? যতটুকু বেশি, বেশি দোষটা নাই। যত পড়া যায়, কি যায়? যত পড়া যায়, যত কোরআনকে যত রিসার্চ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তত বরকত পেয়ে থাকবেন। এই জন্য আল্লাহ হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কোরআনের সাথে সম্পর্ক
লাগাও, যদি কোরআনের সাথে সম্পর্ক লাগাও তাহলে আমি মুহাম্মদকে পেয়ে যাবো। আমি যদি মুহাম্মদকে পেয়ে যাও তাহলে তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। কোরআনের সাথে আমাদের সম্পর্ক লাগার প্রয়োজন আছে কিনা? আমাদের বাচ্চাদের কোরআন শিখার প্রয়োজন আছে কিনা? কোরআনের গুরুত্ব কেমন? খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। প্রয়োজন আছে না আমাদের কোরআন শিখার? এই কোরআন যদি আমরা না শিখতে পারি তাহলে আমাদের নামাজ যেমন গুরুত্ব, নামাজ তো হয় না। যতই আমি যত বড় লম্বা সিজদা করি আর যত বড় রুকু করি আর যত দাঁড়ায় দাঁড়ায় যাই করি কি নেই, লাভ নেই। ঈমান আছে নেক আমল কি সব ঢুকার কথা, ওগুলো করে না, ঢুকে না। এই জন্য আমরা আমাদের বাল বাচ্চাদেরকে, আমরা যারা মুরব্বীরা আছি, মুরব্বীরা কেরাম আছি, আপনারা এখানে আমার মনে হয় না দুই একজন ছাড়া এখানে এমন কেউ আছে সহি শুদ্ধ কোরআন পড়তে পারে, মনে হয় না। তা আপনাদের কোরআন শিখানোর জন্য এই কোরআনকে আপনাদের কয়েকটা সূরা, যেগুলো কি 4টা সূরা ভালো করে ইয়াদ করে সারা জীবন চলে যায়, কোনো সমস্যা নাই। 4টা সূরা যদি সহি শুদ্ধ করতে পারে সারা জীবন এই 4টা সূরা নামাজ পড়ে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। নামাজের মধ্যে কেরাত পড়া হচ্ছে ফরজ, সূরা ফাতিহা পরিপূর্ণ পড়া হচ্ছে ওয়াজিব, সূরা ফাতিহার সাথে সূরা মিলানো ওয়াজিব। এখন যদি কোনো ব্যক্তি আয়াত পরিমাণ কেরাত পড়ে রুকুতে চলে যায়, সে ওয়াজিব তরক করল। কেরাত পড়া কি ফরজ, কেরাত পড়া ফরজ। সূরা ফাতিহার 3 আয়াত পড়লে কিন্তু কেরাত হয়ে যাবে। আমার কথা বুঝছেন? নামাজের মধ্যে কেরাত পড়া কি ফরজ, কিন্তু সূরা ফাতিহা পরিপূর্ণ পড়া ওয়াজিব। সূরা ফাতিহার সাথে সূরা মিলানো ওয়াজিব। এখন সূরা ফাতিহা পরিপূর্ণ পড়তে পারো না, সহি শুদ্ধ নাই, নিজেও পড়ে এলোমেলো করে পড়ে, আপনি ওয়াজিব তরক করুন। প্রতিদিন চিন্তা করেন, আপনার প্রতিদিন যতগুলো নামাজ পড়ছেন প্রত্যেকগুলোকে ওয়াজিব তরক, নামাজ হয় নাই। একটু চিন্তা করেন কোরআন শিখার প্রয়োজন আছে কিনা, একটু ভাবেন। বাবার বয়সে মুরব্বীরা দেখা যায়, আমার ভাই বোনদের বয়সে, আমার লেভেলের বয়সে দেখা যায় কোরআন পড়তে পারে না, মাশাআল্লাহ খুব নামাজি, কিন্তু আল্লাহর কাছে এই নামাজের কোনো কি নাই ভাই, দাম নাই, কোনো দাম নাই। এই জন্য প্রতিদিন এশারের পরে আমাদের এখানে তালিম হয় না, তালিম হয় কি না? তালিম হয় ইনশাআল্লাহ। আজকে থেকে প্রতিদিন এশারের পরে তালিমের পরে একটি সূরা আপনাদের মশলা করা হবে। যারা থাকতে পারবেন অবশ্যই শিখবেন, অনেক কাজে আসবে। এই কোরআন কেমন গুরুত্বপূর্ণ কিতাব, কোরআনের প্রত্যেকটি হরফের ভিতরে কোরআন পাওয়া যায়, সুবহানাল্লাহ। প্রত্যেকটি আয়াতের মধ্যে বরত্ব পাওয়া যায়, প্রত্যেকটি সূরার ভিতরে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ তার ভিতরে যে গুরুত্ব আর বরকত পাওয়া যায়, এটা যদি আমরা ভালো করে বুঝতে পারি তাহলে সারাটা দিন গবেষণার ভিতরে কোরআন নিয়ে করে দিতে পারি। কোরআন এত বরকত একটা জিনিস, কোরআনকে যত ভালো করে আঁকড়ে ধরবেন দুনিয়াতে জীবনটা আপনার তত বেশি বরকতময় এবং শান্তিময় হবে। দেখেন না, একজন আলেমকে দেখেন, আমাদের কোনো টেনশন নাই, চিন্তা নেই, আর খেদমত করি, আল্লাহর দিনকে প্রচার করছি, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, দুনিয়ার কোনো ধরনের কোনো মাকসাদ, কোনো চিন্তা নেই। আর যারা ব্যবসা বাণিজ্য করে প্রত্যেক ব্যক্তি যে আমার একটা টেনশন, এখানে টাকা নাই, ওখানে টাকা নাই, এখানে নাই, ওখানে নাই, এই একটা হাও। কিন্তু যদি আপনার কোরআনের সাথে লেগে যান, কোরআনের সাথে লেগে যান না ভাই, তাহলে আপনার ব্যবসা সব ঠিক। বাংলাদেশের যত আলেম রয়েছে প্রত্যেকটা আলেম কোরআনের সাথে সম্পর্ক রাখে না, কোনো চিন্তা করে না, যে যেগুলো কোনো চিন্তা নাই, তাহলে কোরআন তাদেরকে হেফাজত করে। কোরআনকে হেফাজত করে কে? আল্লাহ তাআলা। আর কোরআন মানুষকে হেফাজত করে। যখন কালকে আমাদের মাঝে যে ব্যক্তি কোরআনকে এত পরিমাণ চর্চা করলো, এত পরিমাণ রিসার্চ করলো, যখন কোরআন ভালো করে পড়লো
কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সেই সাক্ষী হিসেবে কোরআনকে উপস্থিত করবেন। সুবহানাল্লাহ। তবে এই বান্দা দুনিয়াতে সবসময় আমাকে নিয়ে পড়েছিল। যে ব্যক্তি কোরআন পড়তে পারে না, শিখার একটু উপায় নেই, সেই ব্যক্তি এমন আছে কোরআনকে বুকে নিয়ে পড়ে থাকে, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কান্না করে, আল্লাহ তুমি তো দিয়েছো আমাকে পাঠাইটা, আরে পড়তে পারি নাই, তুমি আমাকে ক্ষমা করে দাও। অনেক ইচ্ছা, অনেক আকাঙ্ক্ষা কোরআনকে একটু সহি শুদ্ধ করার জন্য, একদম পাওয়া যায় না। কোরআনকে যত আঁকড়ে ধরবেন দুনিয়ার পুরো সফল হয়ে যাবে। এই জন্য কোরআন যদি আমার যতদিন অশুদ্ধ থাকবে, আমাদের ততদিন কোনো নামাজের ভিতরে ধরে ইবাদতের চেষ্টা ইবাদত আমাদের কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে কোরআনের সাথে দিন কাল উঠা বসা প্রত্যেকটা হারওয়ে কোরআনকে অনুসরণ করে চলার আমাদেরকে কোরআন শিখার আমাদের তৌফিক দান করুন।